নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি রান্না করব চিকেন। এই দেখুন, এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলুন চিকেন রান্না করতে কি কি মশলা লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করি। চিকেনটা করতে আমার মশলা লাগছে, এখানে আমি আদা বাটা নিয়েছি, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন নিয়েছি, তেল, পেঁয়াজ কুচি আর নিয়েছি টমেটো। এবার আমি চিকেনটাকে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দেব, 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা দিয়ে দেব, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিয়ে দেব তেল। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে কিছুটা দিয়ে দিতে পারেন। আজ আমি পেঁয়াজের ব্রেস্তা করে দেব। এবার চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দেব। আধ ঘন্টা পর প্লেটটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। দেখেছেন কালারটা কেমন হয়ে এসেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজের ওপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বেরেস্তা ভেজে নেওয়া তেলের উপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব চিকেনের মধ্যে আলু আর চিকেনটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা এখানে চাইলে আলু ছাড়াও করতে পারেন। গ্যাসটাকে বাড়িয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে 2 মিনিট পর পর নাড়িয়ে নিতে হবে, না হলে চিকেনটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এইভাবে আমি চিকেনটাকে কষিয়ে নেব। বন্ধুরা, চিকেন থেকে কিন্তু এক্সট্রা জল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটো দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। চিকেন হতে একটু সময় লাগবে। আমি আস্তে আস্তে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকাটা তুলে নেব। এই দেখুন মাংস কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে নেব।
আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পেঁয়াজটা ভালো করে মাংসের সঙ্গে মিশে এলে তখন আমি জল দিয়ে দেব। ঢাকাটা এবার তুলে নেব। বেরেস্তার সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দিয়ে একবার ভালো মতো নাড়িয়ে নেব। চিকেনে জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ না হবে। ঢাকনাটা খুলে দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। গরম মশলা দিয়ে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার বাটিতে নামিয়ে নেব চিকেনটাকে। এবার আমি বাটি নিয়েছি, বাটিতে নামিয়ে নেব। এইভাবে বাকি মাংসটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, বাটিতে আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি। দেখতে দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।